আলামিন কোরআনুল কারিমে সূরা আল হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ নিজে বলছেন, মুসলমান যদি তুমি কোনোদিন প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, শাসনভার হাতে পাও, তুমি 4টা জিনিস কায়েম করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, তোমাকে নামাজ কায়েমের আইন চালু করতে হবে। আল্লাহ ডাইরেক্ট সরকারকে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা তোমাকে আদেশ দিলাম, তুমি ক্ষমতায় যায় নামাজ আগে কায়েম করবে। এই বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? তো কে মানা করছিল নামাজ কায়েম করার কথা? কি কি ভাই, দাড়ি টুপি জুব্বার অনেক বক্তৃতা হয়ে গেছে, এক বক্তৃতা হবে না। এখন দেশত আল্লাহর আইন চালু করতে হবে। এই শিবগঞ্জের মানুষ, পুরা বগুড়া কৃষিজীবী মানুষ বেশি, কি ভাই, তাই না? আচ্ছা কোন তো, এই আলু ধান কাটা না হতি আলু লাগানোর চলে গেল, স্রোত শুরু হলো, তখন এই কোল্ড স্টোর যারা মালিক আছে এরা 13 টাকা কেজি আলু কিনে থাকে, বেসন বেচার সুরে এরা হুট করে করছে আলু আর নেই, আবার 20,000 টাকা রাত্রি রক দিলে বিশেষ করে 12টার সময় ভটভুট করার দুয়ারে দিয়ে নেমে দিচ্ছি। তাও কেজি কি 100, কি নিচে 13। এই হুজুরের কথা কন না, আপনার কথা না করলে এটা মঞ্জুর হবে না। কোনো ডক্টর ইউনুসের কাছে তো আমি এই মাদ্রাসা মঞ্জুরি জন্য, কি কথা কন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই মাদ্রাসা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এই শিবগঞ্জের এমন একটা মরদ আছে, আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জে, তার সাথে আমার ফোনে কথা হয়। আপনি এই শিবগঞ্জের একটা মাদ্রাসা মঞ্জুরি যদি না করেন, খবর আছে আপনার। আমি আমাদের কি কষ্ট ইমান নিয়ে এনেছি, সেই দেশে একটা মাদ্রাসা মঞ্জুর নাই, একটা সুদ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, অথচ মাথার টুপি দিয়ে দাড়ি দিয়ে মানুষ হুজুরা মসজিদে ঢোকে মনে হচ্ছে কিরে জিবরাইলের ছোট ভাই। আল্লাহ রসুল নিজে মসজিদে খুতবা দিয়েছেন উস্তুনি হান্নানা মরা খেজুরের গাছের সাথে হালান দিয়ে। আর আমার দেশের মসজিদ গুলিতে ইনটি করি সার দিয়া 1,20,000, 95,000, কোনো মেম্বর 1.5 লাখ টাকা দিয়ে বানিয়ে দিচ্ছে কেউ কেউ দিয়া, ইমাম বর্তমানে সম্রাট আকবর বসে আছে, কিন্তু একটা দিন আল্লাহর আইনের কথা বলে না। এই কথা কই, হাজার হাজার মানুষ শুক্রবারে সারা বাংলাদেশে নামাজ পড়ে, যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়ে তার ভেতরে আমি গুনে দেখেছি, আমি এখনো ইমামতি করি, আমার মসজিদে আমি গুনে দেখেছি 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর 4 আনা লোক মাগরিব পড়ে আর জোহর পড়ে, আসরের সময় কামে আজার পায় না, ফজরত চেতন পায় না, আর সন্ধ্যার সময় এসার সময় পাও হয় না। তাহলে বাংলাদেশে নামাজি বেশি নয়? তাহলে এতগুলা বেনামাজি থাকলো বাংলাদেশে, তাহলে আপনি যদি বেনামাজির বাপ হন, আমি যদি হই, তাহলে আমি মরার পর ওই বেটা যদি দোয়া করে, আমার দোয়া আমার পক্ষে কাজ হবে না। আমার রসুল বলছেন, একটা বেটা যদি তোমার ইমানদার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, আলিম হয়, এই বেটা যদি বাবা মার কবরে পাশে যদি একবার সূরা ফাতিহা, একবার 3 বার সূরা ইখলাস পড়ে শুধু একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার বলার সাথে সাথে আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? তাহলে
সব বাদ দিয়ে আগে বেটাক নামাজি বানান লাগবে। এখন এর করে নামাজি কে বানাবে কোন উত্তর দেন কে? ওই হাত দেওয়া আপনার বাপেরও কাম নেই। নামাজি বানানোর দায়িত্ব তবলিগের লয়, জামাতের লয়, পীরের লয়, চরমনার লয়, কারু লয়। নামাজি বানানোর দায়িত্ব হলো সরকারের। এই কোরআন বলছে আপনি কবর যদি সোয়াব নিতে চান, আযাব বন্ধ করতে চান, আপনাকে আগে সমাজে নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েম করতে চাইলে কে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে এটা খুঁজে বার করা লাগবে। আচ্ছা, ডাক্তার রুগী যখন আপনার বাড়িতে হয় তখন ডাক্তার ছাড়া কামারের কাছে কেউ লিয়ে যায়? কথাটা উত্তর বুঝে দিবেন। আমার বাপের হয়তো অসুখ, আমি বাপক কি কামারে বাড়ি লিয়ে যাবো না ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, কে? তাহলে রুগীর চিকিৎসা করবি ডাক্তার, একটা পাগলও কামারে বাড়ি দিয়ে দেবে না। কারণ কি? কামারক দিয়ে কিচ্ছু। তাহলে আমাকে বাংলাদেশের অবস্থা কি? নামাজ কায়েম করবি, আল্লাহ নিজে বলছেন যে কে নামাজ কায়েম করবি, তার কাছে না যায় উই যাচ্ছে আর এক খাদ্যি, জীবনে নামাজ কায়েম হবে না।